By the way, you look good in shari, you look good in shari, you look good in shari. By the way, you look good in shari. ভাই রে ভাই, চতুর্দিকে কি চলতেছে এগুলা? মাইয়ারা পুরা শাড়ি 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 কইরা পাগলা হয়ে গেছে গা। আরে যারা জীবনে শাড়ি পরতো না তারাও শাড়ি পরতেছে আর ক্যাপশন দিতেছে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। কেন কইতেছে কত? কলকাতার একজন অভিনেতা আছে রিজু বিশ্বাস, সে তার পরিচিত অপরিচিত কিছু মাইয়াগো ইনবক্সে গিয়ে লেখছে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। এইটা কইছে, এত বছর থেকে কইয়া গেছে, তারপরও কোনো মাইয়াগো কোনো প্রবলেম হয় নাই। আজকালকার কোনো দুই একজন মাইয়ার খুব খারাপ লেগে গেছে গা যে এই কথা কেন কইব, এই কথা একটা ভালগার কথা, এইটা একটা অশ্লীল কথা, অশালীন কথা। আরে এই কথার মধ্যে অশ্লীলতা কি আছে আমি তো খুঁজেই পাইতেছি না, আমার মাথার মধ্যে কাজ করতেছে না যে একটা মাইয়ারে শাড়িতে সুন্দর লাগে এই কথাটা কইছে। এটার মধ্যে খারাপ কি আছে ভাই? না পাইরা আমি শাড়ি পরছি, দেখো না পাইরা আমি শাড়ি পরছি কারণ আমার কনফিউশনের মধ্যে পড়ে গেছিলাম গা যে আসলে নারীদের শাড়ি পরলে কি খারাপ লাগে বা কোনো ভালগার কিছু লাগে। আই এম লুকিং গুড ইন শাড়ি। আজকাল মানুষের কোনো কথা কম যাব না, কইলেই প্রবলেম, ভালা কথা কইলে প্রবলেম, খারাপ কথা কইলেও প্রবলেম। ভাই রিজু তুই কইছিলি কেন ভাই? এই কথা কইতে গেছিলি কেন? কিছু মাইয়া গো আসলে শাড়ি পরলে সুন্দর লাগে না, যাগো সুন্দর লাগে না তাগো গায়ের মধ্যে গেয়া চুলকানি হয়েছে, তারপরে তোরে নিয়ে আজে বাজে কথা কইতেছে। নে এখন ঠেলা সামলা। নিউজ ফিড খুললেই ভাই শাড়ি 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 কইরা মাইয়া গো পাগলামি দেখলে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কেন না পাইরা আমি ভিডিও বানাইছি। আমার লগেও রিজু বিশ্বাসের কথা হয়েছে, এর আগে আমি কথা কইছি, রিজু আমারেও কইছে ইউ লুক গুড ইন শাড়ি। আমি কইছি বাহ ভালো একটা কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এই কথা কনের পরে আমি কইছি যে আপনি আমার শাড়িতে দেখছেন কই? তো কইছি যে আপনার ওই নিউজ ফিডে গিয়ে দেখছি। ঠিক আছে, ভালো লাগছে নর্মালি। তারপরে ওর লগে আমার কথা হয়েছে কাজ নিয়ে, যেরকম আমার ইন্ডাস্ট্রি নিয়ে আমি কইছি, ওর ইন্ডাস্ট্রি নিয়ে ওই কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করছে, বাট আমারে কিন্তু সে কোনো খারাপ কথা কয় নাই, আজ পর্যন্ত কয় নাই। তাহলে মাইয়া গো এই একখান লাইনে এত চুলকানি আসলো কই থেকে? তো এই রিজু বিশ্বাস কিন্তু একখান ভালো কাম করছে, শাড়িটারে এমন ভাবে ভাইরাল করছে যে মাইয়েরা জীবনে কোনোদিন শাড়ি পরে নাই, শাড়ি পরলে হ্যাগো দেখতে কেমন লাগে হেটাও জানতো না, হ্যাঁ কিন্তু শাড়ি পরতেছে আর পইরা ক্যাপশন দিতেছে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। আরে ভাই বিষয়টারে একটু পজিটিভলি ভাব না। হইতে পারে না যে রিজু আগে থেকেই কোনো একটা প্রোডাকশনের নাম ঠিক করে রাখছে, হইতে পারে কোনো সিরিয়াল বানাইবো, হইতে পারে কোনো সিনেমা বানাইবো, সেটার নাম দিব বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। অথবা এমনও তো হইতে পারে হ্যাঁ কোনো শাড়ির ব্যবসা করব, তার আগেই ট্যাগ লাইনটারে ভাইরাল করে দিছে। ভাই থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, লাইফটা অনেক সুন্দর। এত ফালতু কথা নিয়ে কিন্তু পাগলামি করার কিছু নাই। পুরা কলকাতা ইন্ডাস্ট্রি পাগলা হয়ে গেছে গা শাড়ি নিয়ে। শাড়ি তো একটা ভালো পাবলিসিটি হয়ে গেছে গা। তোমরা যারা এখন শাড়ি বিজনেস করতে চাও নাম দিয়ে দাও রিজু বিশ্বাস শাড়ি কর্নার। ওকে, ভালো কিছু চিন্তা করো ভালো হইব, খারাপ কিছু চিন্তা করতে থাকলে খারাপ ছাড়া কিছু হইব না। তাই মানুষের পেছনে কাদা সরাসরি বন্ধ কইরা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজের জীবনটারে সুন্দর করে সাজাও। এই যে কাদা ছুটতেছো, কাদাগুলা গিয়া তোমার গায়ে পড়তেছে, নিজেকে গায়ে গিয়ে পড়তেছে। তাই মানুষের ভুল দেখলে তারে শুধরায় দাও, ইনবক্সে গিয়া কও, সে যদি না শুধরায় তারপরে গিয়া কোনো একটা স্টেপ নাও, তার পদক্ষেপ অন্যভাবে নিতে হইব। কিন্তু হ্যাঁ তো ক্ষমা চাইয়া নিচ্ছে, তারপরে কেন পাগলামি করতেছো? শাড়ি হইতেছে বাঙালিয়ানার একখান বিশাল অংশ জুইরা রয়েছে। বাঙালি নারীদের শাড়ি ছাড়া আসলেই কিছুতে ভালো লাগে না। আমি নিজেও যত রকমের পোশাক আশাক পরি না কেন, শাড়িতে আমারে কত সুন্দর লাগতেছে তোমরা কও। আর আমি কইতে চাই তোমাগো বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। শাড়ি পরো বেশি বেশি, শাড়ি নিয়ে বেশি বেশি ছবি আপলোড দাও, ভিডিও আপলোড করো, দেখতে সুন্দর লাগবো।